হ্যালো ব্রান, আসসালামু আলাইকুম। আমি আমিনুল হোসেন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সো আজকের এই ভিডিওতে কথা বলবো একটি রেফ্রিজারেটর নিয়ে। সো আজকে সকল রেফ্রিজারেটর দেখাবো না, আজকে যে কোনো একটা নির্দিষ্ট ব্র্যান্ডের নির্দিষ্ট মডেল নিয়ে কথা বলবো। আর বরাবরই জানেন যে রেফ্রিজারেটরটা হচ্ছে দৈনন্দিন জীবনে খুবই দরকারি একটা বিষয়বস্তু বলা যায়। কারণ এখনকার যে সময়, সেই সময়ে দেখা যায় যে প্রতিদিন তরতাজা বাজার করাটা আসলে পসিবল হয় না। সো যারা চাকরিজীবী তাদের জন্য তো একদমই হয় না। সো আজকে কথা বলবো হিটাচি ব্র্যান্ডের একটা রেফ্রিজারেটর নিয়ে, যেটার মডেল হচ্ছে আরবিজি 410। এই ফ্রিজটার মূলত দুইটা কালার হয়, একটা হচ্ছে ফুললি ব্ল্যাক কালারের গ্লাস ডোর, আর সেকেন্ডটা হচ্ছে এই যে আমার পিছনে যে রেফ্রিজারেটর দেখতেছেন এটারই সেম দুইটা কালার হয়। একটা হচ্ছে গ্লাস ডোরের ভিতরে ফুললি ব্ল্যাক, দুটাই গ্লাস ডোর। আর এটা হচ্ছে একটু অ্যাশের ভিতরে একটু ব্ল্যাক, মানে অ্যাশ ব্ল্যাক দুইটা কম্বিনেশন করে এই কালারটা করা হয়েছে। সো আমার কাছে দুইটা কালারটাই স্ট্যান্ডার্ড লাগতেছে, কারণ যারা অ্যাশ কালারটা পছন্দ করে, অ্যাশ আর ব্ল্যাকের ভিতরে কিন্তু দুটার কম্বিনেশন আসলে অসাধারণ। সো প্রথমে দুজি ফ্রিজের বিশেষত্বটা নিয়ে বাইরে নিয়ে কথা বলি। এই ফ্রিজের যে আউটলুকটা দেখেন ফুললি গ্লাস ডোর। সো যার কারণে ইটাচি ব্র্যান্ডের এই গ্লাস ডোর ডিজাইন করার কারণে কিন্তু আপনার রেফ্রিজারেটরের আউটলুকটা মানে প্রিমিয়াম ক্যাটাগরিতে চলে যায় আসলে। আর আরেকটা বিষয় হচ্ছে এই গ্লাসগুলো ডোর থাকার কারণে কিন্তু এটা যদি আপনি লং টাইম ইউজ করেন, এটাতে কিন্তু কোনো ধরনের মরিচা পড়বে না, আর মরিচা পড়ারও সম্ভাবনা নাই। আর সেকেন্ড হচ্ছে এটা ক্লিন করতে খুব ইজি, আপনি একটা যে কোনো একটা পরিষ্কার ন্যাকড়া দিয়ে চাইলে কিন্তু এটা ক্লিন করে নিতে পারবেন। আর এই ফ্রিজের কিন্তু উপরের এই পাশটা দেখেন, এটা কিন্তু সম্পূর্ণ হচ্ছে আপনার টাচ স্ক্রিন ডিসপ্লে করেছে। সো এই ডিসপ্লেটার মাধ্যমে আপনি কিন্তু সম্পূর্ণ ফ্রিজটাকে বাইরে থেকে কন্ট্রোল করতে পারতেছেন। সো আপনার ম্যানুয়ালি ভাবে করা লাগতেছে না বা টিপি করা লাগতেছে না, টাচ হওয়ার কারণে আপনি জাস্ট টাচ স্ক্রিনের মাধ্যমে সবকিছু করে ফেলতেছেন। আর সেকেন্ড হচ্ছে এখানে ভিটাচির একটা সুন্দর লোগো দিয়েছে। আর আরেকটা বিষয় হচ্ছে এটা ডোরটা যখন আমি খুলি, এটা আসলে যে একটা প্রিমিয়াম একটা ফ্রিজ, এটা ধরলেই আসলে বোঝা যায়। আর এটা হচ্ছে এই ফ্রিজের একটা বিশেষত্ব দিক কি জানেন, আপনি যখন এই ফ্রিজটা সাপোজ আপনার বাসায় যখন আপনি সেট আপ করেছেন, তো দেখা যাচ্ছে যে আপনি বাম পাশে বেশিরভাগ ফ্রিজগুলো কিন্তু আমরা বাম পাশ দিয়ে খুলি। সো অনেক সময় দেখা যায় যে স্পেসের কারণে যে বাম পাশের এই ডান পাশটাতে কোনো স্পেস নাই, তো আপনি ফুললি ফ্রিজটা খুলতে পারেন না। সো আপনি চাইলে কিন্তু এই ডোরটা চেঞ্জ করে নিতে পারবেন। একটু ভাইয়া যদি একটু কাছে আসে আমি দেখাতে পারবো। এটার দুইটা সাইডে অপশন দেওয়া আছে, আপনি চাইলে ডান পাশ থেকে কিন্তু এই ফ্রিজটা খুলে নিতে পারবেন। আর আরেকটা বিষয় হচ্ছে এই ফ্রিজটা একটু স্লিম। সো যাদের বাসাতে আসলে অ্যাকচুয়ালি পর্যাপ্ত পরিমাণে জায়গা নেই ফ্রিজ রাখার, তারা কিন্তু চাইলে এই ফ্রিজটা ডেফিনেটলি দেখতে পারেন। কারণ সিম্পল স্লিম জায়গার ভিতরে কিন্তু আপনার এই ফ্রিজটা অনায়াসেই আহ, ধরে যাবে বা। আর আরেকটা বিষয় হচ্ছে, যখন আমি ফ্রিজটা ওপেন করলাম, দেখেন ভিতরে যে ফাংশনাল যে অপশনটা, ভিতরে যে স্পেসটা, এটা মানে বেশিরভাগ ফ্রিজে এগুলোই দেখা যায় ডিপটা উপরে থাকে, নর্মালটা নিচে থাকে। এটার ক্ষেত্রে হচ্ছে নর্মালটা আপনি হচ্ছে উপরে মোশনে পাচ্ছেন, আর ডিপটা পাচ্ছেন নিচে। আর আরেকটা বিষয় হচ্ছে এটা কিন্তু ফুলি বক্স, ডিপ যে মোশনটা আছে ফুলি বক্স। এটা একটু ওপেন রেখেছি স্পেসটা, এটা ওপেন স্পেস, আর বাকি দুটো হচ্ছে বক্স আকারে। তো আপনি মাছ মাংসগুলো হচ্ছে বক্স আকারে রেখে দিতে পারতেছেন। আর এটা কিন্তু এনাফ স্পেস, আপনার কাছে হয়তো বা ভিডিওতে কেমন লাগছে আমি জানি না, তো যখন বক্সটা খুলছিলাম এটা তো এনাফ স্পেস আছে। আর এটাতে আইস মেকারটা আছে, আপনার রিমুভেবল অপশন, আপনি চাইলে এটা রাখতেও পারেন, আবার এটা সরাইও ফেলতে পারেন। যদি আপনার মনে হয় যে না, আইস মেকারটা আমার এত ইম্পর্টেন্ট না, আপনি চাইলে এটা সরাই নিতে পারেন। আর এখানে হচ্ছে একটা বোতল রাখার একটা র্যাক দেওয়া আছে, আপনি চাইলে পানির বোতলগুলো নর্মাল এখানে রাখতে পারবেন। আর হচ্ছে নর্মাল অপশনটাতে এখানে একটা ছোট একটা বক্স আছে, এখানে আপনি চাইলে হচ্ছে আপনার দই, আদা, রসুন বাটা এগুলো আপনি চাইলে এখানে ব্যবহার করে রাখতে পারবেন। আর এই ফ্রিজটা কিন্তু ফুলি অ্যাসেম্বল হচ্ছে থাইল্যান্ড। সো এখানে ভাইয়া একটু কাছে আসেন, আমি একটু দেখাই ভিডিওটাতে। এই যে এই পাশটা দেখেন, এই যে এটাতে কিন্তু একদম ফুলি থাইল্যান্ড করা হচ্ছে। হ্যাঁ, এই যে অ্যাসেম্বল বাই থাইল্যান্ড, হ্যাঁ এটা মেড ইন থাইল্যান্ড আছে। সো এই ছিল হিটাচি ব্র্যান্ডের যে মডেলটি নিয়ে কথা বলছিলাম, আরবিজি 410। সো এটা কিন্তু একটা অফিসিয়াল, আপনারা সবাই জানেন আমরা এখানে যা ভিডিও দিই সব অফিসিয়াল ভিডিও দিচ্ছি। সো এই ফ্রিজটাও কিন্তু অফিসিয়াল। সো যে